আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা বিফ বিরিয়ানির রেসিপি শেয়ার করব। যদিও বিফ বিরিয়ানি সবাই পারে, তারপরও আমি আমার মতো যেভাবে রান্না করি জাস্ট সেটাই আজকে দিলাম। মাংসটা আমি এখানে নিয়েছি 1.5 কেজির কাছাকাছি, পুরোপুরি 1.5 কেজি হবে না। ওর মাংসটাকে আমি 20-25 মিনিটের মতো জাস্ট লবণ দিয়ে একটু মাখায় রাখছিলাম, যেন মাংস থেকে রক্তের পানিটা পুরোপুরি বের হয়ে যায়। এরপরে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিছি। এভাবে মাংসটা ক্লিন করলে না মাংসের ভিতরে কোনো ব্লাড থাকে না। এটা আপনি বিরিয়ানি রান্না করেন আর নর্মাল বিফ কারি করেন, যেটাই করেন সেটার জন্যই খুব ভালো। আমি এখানে আলাদা ধনিয়া এবং জিরার গুঁড়া ইউজ করি নাই, কারণ আমি যে গরম মশলাটা ইউজ করছি এটার মধ্যেই জিরা ধনিয়া দিয়েই আমি এটাকে করে নিছিলাম প্রিপেয়ার। আর এই গরম মশলাটা ঘরে যা যা গরম মশলা আমরা ইউজ করি নর্মালি ওগুলোই, খালি এটার সাথে গেছে হচ্ছে অল্প একটু শাহি জিরা আর জয়ফল জয়ত্রী, এতটুকুই। আরেকটা গেছে একটা পিপুল, যেটা খুব ঝাল একটা মরিচ। তো যাই হোক, এছাড়া আর এক্সট্রা কিছু আমি মশলাই দেই নাই, মানে নর্মাল গরম মশলা যেটা সেটার সাথে এগুলো আমি অ্যাড করে বানাইছি। আর জিরা আর ধনিয়াটা ওটার সাথে দিয়ে দিছিলাম। আমি যদি পরে কখনো সময় পাই ইনশাল্লাহ আমি অবশ্যই ওই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করে দিব, কারণ এই মশলাটা খুবই ফ্লেভারফুল। এটা দিয়ে আমি দেখা যায় কাবাব তৈরি করি, গরুর যত ধরনের মাংস আছে সব মাংসই আমি মশলা দিয়ে রান্না করি। বিরিয়ানি করলেও মানে সব ধরনের ইয়েতে খাবার আইটেমে আর কি এই মশলাটা ইউজ করা যায়। খুবই সুন্দর গন্ধ আসে। খুব বেশি মেরিনেটও করব না, জাস্ট আমার চুলায় হাঁড়ি বসায় গরম করতে যতটুকু সময় লাগবে আর পেঁয়াজটা ভাজতে যতটুকু টাইম লাগে, পেঁয়াজ এবং গরম মশলা অতটুকু টাইমই আমি এই বিফটাকে মেরিনেট করছি। জাস্ট 10-15 মিনিটের মতো হবে, কারণ এই মাংসটাকে তো পুরোপুরি আমি কষায় কষায় রান্না করব, একটু একটু গরম পানি দিয়ে, মানে যতটুকু দরকার আর কি। সো সেই জন্য আর এত মেরিনেশনের দরকার নাই। আর আমার সময়ও ছিল না। কারো যদি সময় থাকে আপনাদের, অবশ্যই আপনারা ঘন্টাখানিক বা এর চেয়ে বেশি টাইম দিতে পারেন। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা অলওয়েজ সবাই প্রেফার করে, আমার কাছেও খুব ভালো লাগে, সেজন্য পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করছি। আর পেঁয়াজ দিছি এখানে 1.5 কাপের মতো। এখন মাংসটা দিয়ে খুব ভালো করে কষায় নিব। আমি এখানে প্রায় 3 বার অল্প অল্প গরম পানি দিয়ে মাংসটাকে কষাই নিছি, যেটা আমি কিন্তু ভিডিওতে দেখাই নাই, কারণ ভিডিওতে দেখাইলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যায়।
তিনবার কষানোর পর অল্প পানি দিয়ে মাংসটা মোটামুটি 80% কুক হয়ে গেছে। এখন আমি চালের সাথে এটাকে সিদ্ধ করব। যেহেতু আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি করতেছি আর মাংসটা আমি পুরোপুরি কুক করি নাই, সেজন্যই আমি চালের সাথে দিয়ে দিলাম, মাংসটাকে উঠাই নিই নেই। যদি এখানে চিকেন দিয়ে করেন তাহলে অবশ্যই কিন্তু চিকেনটাকে তুলে নিতে হবে, না হলে চিকেনটা একদম নরম হয়ে গলে যাবে। আর চালের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, এই চালটাকে আমি প্রায় 40 থেকে 45 মিনিটের মতো ভিজায় রাখছিলাম, সুন্দর করে ধুয়ে 3-4 বার ধুয়ে তারপরে ভিজায় রেখে পর লাস্ট টাইম জাস্ট পানিটা খুব সুন্দর করে নিংড়ায় রেখে দিছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এভাবে করলে না মানে পোলাও বলেন, বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, খুবই ঝরঝরে হয়। আর এখন পরিমাণ মতো জাস্ট পানি দিয়ে দিব। চাল দিছিলাম এখানে 3 কাপ, সো পানি 6 কাপই দিছি, এর চেয়ে বেশি দরকার নাই, কারণ মাংসের মধ্যে হালকা পানির ছিল। সো এটার মধ্যে আমি আর কিছুই দেবো না। এখানে চাইলে আপনারা একটু গুঁড়া দুধ ইউজ করতে পারেন, কিন্তু আমি আর দেই নেই। আর কেওড়া জলটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিছিলাম, এই জন্য আমি আর খেয়াল করি নাই ওটা শ্যুট করতে। সো ফাইনালি আমার বিরিয়ানি ডান। আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমার বিরিয়ানিটা আসলেই খুব ঝরঝরে হয়েছিল আর খেতেও ভালোই হয়েছিল মাশাআল্লাহ।